নবীজি আপনার উম্মতকে 30 দিন রোজা রাখতে বলবেন। নবী আবার একটা জিনিস আপনারে বইলা দিলাম, রোজা রাখবে 30টা, আমি সওয়াব দিব 300টা। আপনার উম্মত 1 মাস রোজা রাখবে, আমি 12 মাস রোজা রাখার সওয়াব দান করব। নবী খানি শেষ না, আপনার উম্মত 1 রাত ইবাদত করবে, আমি 83 বছর 8 মাস 10 দিনের সওয়াব দান করব। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। 83 বছর সওয়াব, নামাজে দাঁড়ায় যেই আমল করলে যেই সওয়াব, 1 রাত ইবাদত করলে সেই সওয়াব। আমার নবী বলে ফেলছে, এবার দিলটা নরম করবেন। আল্লাহ আমার উম্মতের এত ফ্যাসিলিটি দিলা কেন? আমার আল্লাহ বলে, আপনি না মাকে জিন্দেগিতে বলছিলেন, আপনার মাকে জিন্দেগিতে বলছিলেন আমার উম্মত সাইজ হবে ছোট, আমলেও কি ছোট হবে, আপনি বলছিলেন না? এই কথা আল্লাহ মনে রেখেছে, মাদানী জিন্দেগিতে বলে দিয়ে গেল, কিয়ামত পর্যন্ত আপনার উম্মত যদি একটা রাত ইবাদত করে, সবে কদরের রাত, রব্বে কারীম তার জীবনের গুনাহ মাফ করবে তো করবেই, সাথে সাথে 83 বছর একাধারে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লে যেই সওয়াব, আল্লাহ তার আমলনামায় সেই সওয়াব দিয়ে দিবেন। আপনি হায়াত পাইছেন 65 বছর, আপনি এক রাইতে পাইছেন 83 বছর। বলে আপনি জান্নাতি না জাহান্নামী? বাজান দেবার দিলটা নরম করবেন যখন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। নবী শুধু একটা রাতের কিছু অংশ না, ফজর পর্যন্ত যদি যে সময় দুই রাকাত নামাজ পড়বেন, যেই সময় পড়বে, সাথে সাথে 83 বছরের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় অ্যাকাউন্ট উঠিয়ে দিবেন। বাজান দেবার দিলটা নরম করে বলবেন, মালিক রে, যদি এত বড় ফ্যাসিলিটি হয় উম্মতে মুহাম্মাদি, একটা উম্মতে মুহাম্মাদির আগে কোন নবীর উম্মতগুলো জান্নাতে যাবে না। নবী আর একটা কথা বলে দেয়, আপনার উম্মতগুলো কিন্তু সর্বপ্রথম জাহান্নামে যাবে মায়ের হক আদায় না করার কারণে। আল্লাহর নামাজ না পড়লে আল্লাহ হয়তো মাফ করে দিতে পারে, রোজা না রাখলেও আল্লাহ মাফ করে দিতে পারে, যাকাত জীবনে 1 টাকাও দেয় না, আল্লাহ মাফ করে দিতে পারে, আল্লাহর হক। জীবনে ঈদের নামাজও পড়ে নাই, আল্লাহ মাফ করে দিতে পারে। জীবনে কোনদিন একটা রোজাও রাখে নাই, আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু নবী কয়েকটা হক আছে, কোনদিনও আল্লাহ মাফ করবে না, জাহান্নামে যেতে হবে। 1 নম্বরে স্ত্রীরা হলো তার স্বামীর হক, 2 নম্বরে হলো সন্তান তার মা বাবার হক। যুবক ভাইরা, আমি তোদের কাছে 2টা পাও ধরে বলে দিয়ে যাই, কিয়ামতের মাঠে নামাজ পড়ছটাই আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, কিন্তু মা বাবার খেদমত করছ না, আল্লাহ কোনদিন মাফ করো না। এমন যুবক এখানে আছে, মা দুঃখিনীর কষ্ট দিছে, আছে না? বাবারে কষ্ট দিছে, বিয়ে করে আজকে আরাম করে বলসাউল মেনিয়া টাঙ্গাইল শহরে ভাড়া থাকে, ঢাকা শহরে ভাড়া থাকে, জনম দুঃখিনী মা বাবা এই টাঙ্গাইল কালিহাতি লুহুরিয়া গ্রামে বাবা ভাঙ্গা ঘরের মধ্যে খায়া না খায়া কাটায়, বলা একটা দিনের জন্য খবর হয় না। এমন একটা ঘটনা তোমরা আমার কাছে শোনার জন্য বারবার অনুরোধ করছো। হুজুর, আপনার একটা ঘটনা শুনি আমি বহুত কাঁদছি। তোমাদের এই গ্রামের একটা ছেলে বারবার আমার কাছে অনুমতি চেয়েছে, বাবা এ বাজান বাবা অনেক সম্পদ বিক্রি করিয়া একটা রিক্সা চালক বাবা তার সন্তানরে বাবা ব্যাংকের অফিসার বানাবার জন্য বহুত কষ্ট করছে বাবা, ব্যাংকের চাকরি দেওয়ার জন্য বাড়ি গাড়ি বেচছে, বিটাটাও বেচছে বাবা, এখন কুচ্চু গ্রামে সরকারি জায়গায় ঘর বান্ধা থাকে। আল্লাহু আকবার করে বলো। মনে মনে ভাবছে সন্তানটা আলেম, সন্তানটা শিক্ষিত হইলে চাকরি পাইলে সব বাড়ি গাড়ি ফিরে পাবে, এই আশায় পোলাডারে সব বেচা বেচে মানুষ করছে। যুবক তোর পাও দূরে ধরছি ভাই। মানুষ করার পরে ব্যাংকে চাকরি নিছে, বেরেন ভালো ছিল, ব্যাংকের ম্যানেজার হয়ে গেছে। মতিঝিল 14 তলার উপরে ব্যাংকের ম্যানেজার বসা। হঠাৎ করে ব্যাংকের ম্যানেজার গরিব হোক আর ধনী হোক, আজকাল ধনীর মেয়েরা ওইটা দেখে না, ছেলের 12 জব আছে কিনা, চাকরি আছে কিনা এটা দেখে।
বাপ রিক্সা চালক না ফকিন্নি না নৌকা চালক এটা দেয় না। বর্তমানে জামাই দেখে। আর এনাগো জামানায় ওই ভাইজানের জামানায় দেখছে ওর বংশ কেড়ে, ওর বংশে লাঠি কয়টা, ঠিক না বেটি? পয়সা দেখে নেই, শিক্ষিত দেখছে, দেখছে বংশ দেখছে। এখন আর বংশ নাই, এখন দেয় ছেলে। ব্যাংকের ম্যানেজার যখন গুলশান বনানীর সবচেয়ে অভিজাত ফ্যামিলির একটা মেয়ে প্রেম করে বিয়ে করে যখন কইছে তোমার মা বাবার বাড়িতে যাবো, লয়ে গেছে মগায় মা বাবার বাড়িতে যাই দেখে বাপের ঘরে 2 লাখ খান ঘর, টিনের, তাও সরকারি জায়গায়। বউ কইতেছে এরকম গরিবের ঘরে জন্ম নিয়ে তোমার লাগে প্রেম করে বিয়ে যখন করছি, কপালে যা ছিল তাই হবে, তোমার কাছ থেকে যাবো না। বাপ জিজ্ঞেস করে, বাপ এই যে মেয়েটার সাথে নিয়ে এসে এটা কে? এখন কানবি। পোলায় বলে ফেলছে, আব্বা এটা তোমার পুত্রবধূ। চট করে পোলায় বলে ফেলছে তোমার পুত্রবধূ। বাপ বলে আমি যদিও রিক্সা চালিয়ে তোর মানুষ করছি, ঘর বাড়ি বেচা তোর চাকরি দিছি ঘুষ দিয়া, এই কথা শোনার জন্য না যে তুই আমার সারা বিয়ে করবি আর তোর বউ আমি মেনে নিব। আমার সমাজে মুখ দেখাইতে হবে, আমার লহরিয়া গ্রামের ইজ্জত আছে, আমি একজন কলেজের টিচার ছিলাম, আমি মসজিদের ইমাম ছিলাম, আমি এলাকায় রিক্সা চালালাম, একটা দাম আছে যে আমার ছেলে একটা বিসিএস ক্যাডার। কথা বলো না কেন? অতএব তোর এই বউ মেনে নিব না। যুবক তাকায় দেখি মা বাপ মাইনে নিল না, বউ নিয়ে চলে আসলো। হঠাৎ করে গুলশান বনানীতে ভাড়া রেখে বউ নিয়ে আরামে এসে খাচ্ছে। কয়েক মাস যাইবার পরে মা দুঃখিনী তো, মার অন্তরে ধাউ ধাউ করে জ্বলে উঠছে। রিপনের আব্বা তোমার একটা কথা কই, কি রাগ করে না, পোলাপান যদি ভুল করে ওদেরকে মাফ করে দিও। তোমার ছেলে যে মানুষ হয়েছে এটাই তো বড়। আমরা বিয়ে করলে অনেক কিছু করার লাগতো না? যাও পুত্রবধূর এটা সালাম দিয়ে আসো, পোলাটা একটু দেখে আসো আমার পোলাটা কেমন আছে। বাজান রে, আপনারা জানেন ওই পেপারে আমি গুনাহগারও দেখছিলাম, আপনারা অনেকে হয়তো চোখে পড়ছে কিনা জানি না। বর্তমানে আশ্চর্য ধরনের ঘটনাগুলো অনেক সময় ইউটিউবে বাবা, অনেক সময় ফেসবুকের ভিতরে পেপারে কাটিং এর মধ্যে পাইবেন, নিজের জীবনকে হেদায়েতের জন্য মালা বানায় নেবেন। যুবক, আমি যখন পেপারে কাটিং এইটা দেখতেছিলাম বিনোদনের মধ্যে, হঠাৎ করে এই ইতিহাসটা আমার চোখের সামনে পড়লো। আমি নিজে পড়ছি আর কাঁদছি। তুই আমার মুখে শুই না, এখন অজরে কাঁদবি। আমি জানি এখানে মা বাবার ভক্ত অনেক সন্তান আছে। যখনই বাবা আসছে 14 তলার নিচতলায় বাবা দাঁড়িয়ে আছে, ইন দি মিন টাইমে বাজানটি সিসি ক্যামেরা দিয়ে সারে দেখছে 14 তলার থেকে বাবা আসছে। দারোয়ান দিয়ে বলতেছে ওই বুড়া যেন আমার উপরে আসতে না পারে। দারোয়ানের কাছ থেকে টেলিফোন দিয়ে যখন বলছি চাচা কই যাইবা, 14 তলায় যাবো, যাওয়া যাবে না, স্যারের নিষেধ আছে। এই বেটা তুই জানো স্যারকে? এ স্যার আমার কলিজার টুকরা পোলা। এই বেটা তুই আমার যাইতে দিবি না মানে তুই আমার চিনোস? আমি গরিব হইতে পারি, পোলা আমার। চাচা তোমার পোলা হইতে পারে কিন্তু আমার বস, আমার জীবনের বিনিময়ে তোমার উপরে যদি দেওয়া যাবে না, আমার চাকরি নষ্ট হয়ে যাবে। আর তো চাকরি নিকুচি করি বেটা, আমি উপরে যাবো, আমার পোলা তোর কিছু কইব না। একটু পরেই দেখে লিফটে নামতাছে একটা পিয়ন। যুবক এখন কানবি। পিয়নটাকে কয় আপনার নাম কি? অমুক। হ্যাঁ। ইখলাস সাহেব, এই যে আপনার আমার স্যারে আপনারে 300 টাকা দিছে, এই 300 টাকা দিয়ে ভাড়া দিয়ে চলে যেতে বলছি। রিক্সা চালক বাবা একবার পিয়নের দিকে তাকায় আর একবার দারোয়ানের দিকে তাকায়। তাকায় বলে আমার ছেলে আমার চলে যেতে কইছে, কষ্ট কইছে 300 টাকা দিয়ে ব্যাংকের। হ্যাঁ, টাকাটা তোমার হাতে রাখো বাবা, আমি এখনো রিক্সার প্যাডের মধ্যে পারি। তারে বলল তার টাকা আমার লাগবো না, তারে ভালো থাকতে বলল। বাবাই যাত্রা বাড়ি গুলিস্তানে সায়দাবাদে রিক্সা চালাইয়া 3 দিন থাইকা রেল স্টেশন ঘুমাইয়া কয়েক টাকা জোগাইয়া দেশের বাড়ি কুমিল্লা সদর দক্ষিণে গেছে। মা জিজ্ঞেস করে তুমি যে গেল আমার পোলা তোমার লাগে ভালো ব্যবহার করে নাই? বাবা এক চোখে পানি আর এক চোখে হাসি দিয়ে বলে তো ছেলে আমার খুব আদর করছে, দেখো যে মার্কেট ফার্কেট কিনে নিয়েছি, কত টাকা দিছি, এই যে টাকা দিছে। বাস্তব ঘটনা।
যখন দেখছে টাকাগুলো ঘাম লাগানো, ঠিক রিক্সা চালায় যেইভাবে কামাইয়া বাবার টাকা দিত মার কাছে, ওই কোয়ালিটির টাকা। মা জিজ্ঞেস করে, কি রে তোমার এই টাকা ঘাম লাগানো কা, ব্যাংকের টাকা না নতুন টাকা? বলে সব ব্যাংকে নতুন টাকা থাকে না, সব ব্যাংকে নতুন টাকা থাকে না। মার বুঝতে আর বাকি নাই, আমার ছেলে আমার স্বামীর সাথে ভালো ব্যবহার করে না। স্বামীর আস্তে করে বুকের মধ্যে নিয়ে একাই, সত্য কথা বলো তো, আমার ছেলে তোমার সাথে কি ব্যবহার করছে? বাপ বলে ব্যবহার সুন্দর করছে, দারোয়ান দিয়ে ধাক্কা বাড়ি করে দিছে, পিও দিয়ে 300 টাকা দিছিল, আমি আনি নাই। তুই ঠিকই বলছো, কষ্ট করে টাকা দিছিল, আমি আনি নাই। এটা আমার রিক্সা চালানোর টাকা। আমি 3 দিন তোর পোলার বাসায় থাকি নাই, আমি রেল স্টেশনে ঘুমাইছি। মা বাবার মাথাটা বুকের মধ্যে নিয়ে তোমার পাও দুইটা ধরছি, পোলার জন্য বর দোয়া করো না, আমার জন্য দোয়া করো, কারণ আমরা দুইজন যদি বর দোয়া করি আমার পোলাটা কই যাইব। আমার কলেজের টুকরা স্কুল কলেজের বাইরে, এইবার আমার দিকে তাকাবি আর চোখের পানি ফেলায় কাঁদবি। জীবনে নামাজ পড়স নাই, আমি যে বলছি জিবরাইল নবীরে বলতেছে, নবী আল্লাহ হয়তো মাফ করে দিতে পারে, রোজা রাখস নাই মাফ করে দিতে পারে, মা বাপরে কষ্ট দিলে যে কোনোদিন মাফ করবে না, আল্লাহ নিজে বলে দিয়েছে। যুবক, আজ থেকে তোর জীবনের লাইফস্টাইল চেঞ্জ করে ফেলবি। মা দুঃখিনীরে কোনোদিন কষ্ট দিবি না, বাবারে কোনোদিন কষ্ট দিস না। এই ইলিয়াসুর রহমান জিহাদি, এই বুকটা চাকু দিয়া বাইরে দেখ, 12 বছর বয়সে মা হারাইছে। মায়ের কষ্ট কি আমার কাছে জিজ্ঞেস করবি? সৎ মার ঘরে বড় হয়েছি, আমি জানি বাকি জিনিস। তোদের যাদের মা আছে তোরা জানবি না। আল্লাহ এমনি এমনি করে নাই, জীবনে এক ওয়াক্ত নামাজ না পড়লে আমি মাফ করে দিতে পারি, আমার হক আমি রহমান, কিন্তু মা বাবার হক নষ্ট করিস না। আল্লাহু আকবার বলতে পারলো না? ওই দেখো বাজান না কান্দাছে বইয়া বইয়া, তুই এখন কানবি যুবক, তোর ভাব দূরে ধরছি যুবক। আমি জানি না আমার মতো কি মা হারে এখানে বইয়া বইয়া ওয়াজ কমিটির লোক কানবে, তবে সব বদমাইশের চোখ দিয়ে পানি পড়বে না, মনে রেখো। যারা সত্যিকারে মা বাবার হক আদায় করার জন্য বইছো, যারা সত্যিকারে ওয়াজ শোনা নিয়ত করে বইছো, তাদের চোখ দিয়ে এখন পানি এমনি এমনি আসবে, তোমার বলতে হবে না চোখে পানি পড়। ওই চোখ কোনোদিন জাহান্নামে যাবে না, যেই চোখ বাকাত খসিয়াতিল্লাহ, আল্লাহ বলেন যেই চোখ দিয়ে আমার ভয় আর মা বাবার প্রেমে পানি পড়বে, আল্লাহ রাসূলের প্রেমে পানি পড়বে, ওই চোখ কোনোদিন জাহান্নামে যাবে না, ওই চোখ কোনোদিন জাহান্নামে যাবে না। ওই দেখতো কমিটির লোক কান্দা শুরু করছে, কেন জানোস? এই পৃথিবীতে সবচেয়ে দামি হলো মা বাবার হক। দেখো ওই যে চেয়ারে বই আমার বাজান কান্দা, হয়তো আমার বাজানের মা বাবা কেউ নেই। আল্লাহ আল্লাহ যারা কানবে এখন কিন্তু মাফ করে দিবে আল্লাহ। আল্লাহ আমার মা বোনরা যারা মহিলা প্যান্ডেলে কাঁদতেছে তাদেরকে মাফ করে দিবে আল্লাহ। ও মা, আপনি একদিন নতুন বধূ হইয়া শ্বশুর বাড়ি আসছিলেন এই গ্রামে, মা আপনার আব্বা 2 ভরি স্বর্ণ দিয়ে পাঠাইছিল, 5 ভরি স্বর্ণ দিয়ে পাঠাইছিল। আজকে ওই বাবা মাটির ঘরে ঘুমাই গেছে। কেমন আছে আপনারা জানেন না, আমিও জানি না। যেই ঘরে একদিন রোগীর শাড়ি পরে আসছিলেন মা, ওই ঘর থেকে সাদা কাপড় পরে বের হয়ে যেতে হবে মা, 5 কালা সাদা কাপড় পরে বাইরে যেতে হবে মা। আল্লাহ দেখো কারা কাম দেয়। মায় কয় আমার ছেলের জন্য বড্ড করো না। 8 মাস পরে মায় কয় হয়তো তোমার লাগে দুর্ব্যবহার করছে, চলো আমরা 2 জনে একসাথে যাই। যুবক এখন কানবি, মা আর বাবা আসছে, 2 জনের সাথে ঠিক ওইরকম দুর্ব্যবহার করছে। 8 বছর হয়ে গেল, মা আসে বাপ আসে, দুর্ব্যবহার করে তারাই দেয়। আল্লাহ রাসা কাম। 2 বছর পরে ব্যাংকার সাহেবের আল্লাহ 2টা ছেলে দিছে 4 বছরের ভিতরে। বড় ছেলের বয়স 8 বছর, ছোট ছেলের বয়স 6 বছর। হঠাৎ করে রমজান মাসের 1 তারিখ গুলশান সেন্ট্রাল মসজিদে নামাজ পড়তে গেছে।
আল্লাহর ওলি ওয়াজ করে ফেলছে জুমার দিনে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। রোজার মাসে ওই যুবকের রোজা কবুল হবে না, ওই যুবকের নামাজ কবুল হবে না যার অ্যাকাউন্টে মা বাবার বদ্ধ আছে। আর বিশ্ব নবী বলছে তিনটা তাকে তিনবার পা দিছে, আমার নবী বলে ফেলেছে। প্রথম তাকে যখন পা দিছে নবী বলছে আমিন, দ্বিতীয় তাকে পা দিছে বলছে আমিন, তৃতীয় তাকে পা দিছে বলছে আমিন। বুখারীর হাদিস। জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন না তাকে তিনবার আমিন বলতে বললাম কেন? বলতো প্রথম তাকে পাড়া দিছেন, আপনি আমিন বলতে বলছে ওই সন্তান ধ্বংস হয়ে যাক যেই সন্তান তার মা বাপ বেঁচে থাকা অবস্থায় জান্নাত কিনে নিল না, ও ধ্বংস হয়েছে। আপনি কোন আমিন। দুই নম্বরে আপনার নাম শোনার পরে যারা দুরূদ পড়ে নাই ও ধ্বংস হয়ে যাক, আপনি বলেন আমিন। তিন নম্বরে রোজার মাস পাইয়া তার গুনাহ মাফ করাইলো না, রোজা রাখলো না, সে ধ্বংস হয়ে যাক, আপনি বলেন আমিন। আবার নবী বলে সাহাবীরা রে জিবরাইল কি আজকে জুমার মসজিদে আমার এই তিনটা অপশন দিয়েছে, তোমরা তিনটার ভিতরে থাকবা না। এই হাদিস যখন পড়ছে ব্যাংকার তো শিক্ষিত মানুষ, কত শিক্ষিত মানুষ, অত বুঝে লাইছে হাদিস, পাস করে বুঝে লাইছে। হায় হায়, তাহলে এই 8 বছর আমি আমার মা বাপরে একবারও মা কইয়া ডাকি না, একবারও আমার আব্বারে একটা লুঙ্গিও দেই না। এত শীত যায়, এত মানুষের কম্বল দিয়ে আমার ব্যাংকের পক্ষ থেকে আমার বাপরে একটা শার্ট দেই না। আমার মতো হতভাগা কেউ নাই। বাড়িতে যে বাসায় যে গোলশান বড় লোকের বউরে কয়, মাইয়ারে কয় তোরে বিয়ে করে আমার মা বাবার সব শেষ করছি, বড় লোকের মেয়ে চাট করে লাভ দিয়ে তারা কয় এই হারামির ঘরে হারামির বাপ তুই একটা হারাম খোর বেটা। আমি বড় লোকের মেয়ে হতে পারি, আমি বড় লোকের মেয়ে হতে পারি, আমারও মা বাবা আছে, তোরও মা বাবা আছে, আমি কোনোদিন তোর মা বাবারে খারাপ ভাবি নাই। তুই থাকো অফিসে, তোর মা বাবারে আমার নিজের মা বাবার মতো খেদমত করি। তুই তো জানিস না, তুই মা বাবার একটা ডাক দাস, আমি এসে দেখি আর তোর দুইটা পোলা আমি পাল্টাছি, ঠিক তুই যেরকম তোর মা বাবার সাথে করছো তোর পোলা দুইটা তোর সাথে গুণ বাড়াবো আমি। তুই জায়গা রাখবি, দেখবি তোর পোলা তোর সাথে ব্যবহার করবে। চট করে বুঝে ফেললো তাহলে আমার বিবি আমার পোলাপন সবই আমার বিরোধী, আমি আমার মা বাপটা আমার বন্ধু বানাইছি। যদি জান্নাত পাইতে হয় যুবক এখন চিল্লা বিয়ার